আজ আমি ছেলে এবং মেয়ে বন্ধুদের মেয়ে বন্ধু থাকলে মেয়েরা পছন্দ করে, কোনো প্রবলেম তোলে না। কিন্তু কোনো মেয়ে বন্ধুর যদি কোনো ছেলে বন্ধু থেকে থাকে, কিন্তু তাদের স্বামীরা তাদেরকে এই বন্ধু বয়ফ্রেন্ড থাকাটাই পছন্দ করে না। এটা তো ভুল না? তো এই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই যে একটা ফ্যামিলি যখন তৈরি হয়ে যায়, তখন কেন ছেলেরা ছেলে বন্ধু পছন্দ করে না, একটা মেয়ের ছেলে বন্ধু কেন পছন্দ করে না? কারণ যখন একটা ছেলে বিয়ের আগে তার প্রচুর মেয়ে বন্ধু থাকতে পারে, প্রচুর ছেলে বন্ধুও থাকতে পারে। সেই রকমই একটা মেয়েরও বিয়ের আগে যেমন ছেলে বন্ধুও আছে, মেয়ে বন্ধুও আছে। তো সেক্ষেত্রে দেখা যায় মেয়েরা যখন বিবাহিত জীবন পার করে, তখন মেয়েরা ছেলে বন্ধুদেরকে অতটা পাত্তাই দেয় না, বা ছেলে বন্ধুদের সঙ্গে অতটা সঙ্গ দেয় না, যেহেতু তার স্বামীর সঙ্গে সে সেই সময় সঙ্গটা দেয়। সেই জন্য বলছি যে সঙ্গটা যেহেতু মেয়ে বন্ধুরা স্বামীর সঙ্গে বেশি সময় কাটায়, তো স্বামীও তার স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটায়। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বিবাহিত জীবন যাতে সংসারটা ভালো থাকে, সকলের সঙ্গ নিয়ে থাকে, সকলের সঙ্গে সময় দেয়, ভালো সংসারে কাজকর্ম করে, তো প্রথম থেকে তাদের জীবনটা খুব ভালো চলে। পরবর্তীকালে একটা সময় যখন বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় যে মেয়েটা তার স্বামীর সঙ্গ কম পায়, পরিবারের সন্তান বা পরিবারের আদার্স কোনো মেম্বারদের সঙ্গে যে কাজকর্ম এটা ওটা করতে করতে একটা সময় ক্লান্ত বোধ করে। তখন স্বামীও কিন্তু সেই সময় আস্তে আস্তে স্ত্রীকে যে সঙ্গ দেওয়াটা দরকার, সেই স্ত্রীকে সঙ্গ দেওয়াটা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে তখন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে হতে একটা দূরত্ব চলে আসে। তো তখন হয়তো একটা মেয়ে বন্ধু তার হয়তো কোনো বন্ধু বা বান্ধবী যে কেউ হোক, তার সঙ্গে হয়তো একটু ফোনে গল্প করছে, সময় কাটাচ্ছে। তখন যদি পরবর্তীকালে সেই সময়টাতে কোনো স্বামী দেখে যে তার স্ত্রী কোনো একটা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, বা কোনো একটা বয়ফ্রেন্ড হয়তো হয়েছে তার সঙ্গে মন খুলে কথা বলছে, তো সেই সময় স্বামী কিন্তু তাকে সন্দেহ করতে থাকবে যে আমি থাকতে তাও ওর কেন একটা বয়ফ্রেন্ড থাকবে। তো একটা স্বামীর ক্ষেত্রে বলবো, আপনার স্ত্রীর যদি কোনো বয়ফ্রেন্ড থেকেও থাকে, সেই জায়গাটা দিয়ে কিন্তু আপনাকে সন্দেহ করা উচিত নয়। কারণ আপনি সার্ভিস করছেন, বাইরের জগতে যাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী ঘরের মধ্যে জীবন কাটাচ্ছে, তো এটা তার বন্দি জীবনের মতো লাগে। তাই সকলের সঙ্গে সময় কাটানোর পরে তার বন্ধুর সঙ্গে যদি সে গল্প করে, যদি মনের কথা খুলে বলে যদি শান্তি পায়, সেটা তাকেও করতে দেওয়াটা উচিত। সেই ক্ষেত্রে একটা স্ত্রীকেও সেই জায়গাটা করা উচিত। যদি কোনো স্বামী স্ত্রী বন্ধু থাকে, তো সেই ক্ষেত্রে যদি সে স্ত্রী বন্ধুর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক বলতে এইরকমই যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, তার সঙ্গে সময় কাটাচ্ছে বা মন খুলে কথা বলছে, এই নিয়ে কোনো সমস্যা তৈরি না করলে দুজনের মধ্যে অনেক দিন সম্পর্কটা খুব সুন্দর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সম্পর্কটা হচ্ছে এমন একটা বন্ধন, সম্পর্কের মধ্যে যত স্বচ্ছলতা থাকবে, যত বিশ্বাস থাকবে, যত নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কম থাকবে, বা যদি কেউ কাউকে ভুল বোঝে, তো সেই জায়গাটা সঙ্গে সঙ্গে মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলা, বা একটু সময় কী কারণে সময়টা কম দিচ্ছে, বা সেই জায়গাটা একটা স্ত্রীকে স্বামীকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি আমার সঙ্গে কেন এরকমই করছো, বা সময় কম দিচ্ছ কেন, তোমার কি কোনো কিছু অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা একটা স্ত্রীকে জানাটা উচিত। তো স্বামী যদি সেই মুহূর্তে স্ত্রীকে সময় না দেয়, বা কিছু বলতে নাই বা চায়, খিটখিটে মেজাজ দেখায়, সেই সময় স্ত্রীকে একটু ওয়েট করা উচিত। থাক, ছেড়ে দাও, সেই স্বামীর সঙ্গে সেই জায়গাটা স্টপ রাখো, যে ওর এখন মন মেজাজ ভালো নয়, তো ছেড়ে দাও। তো সেই জায়গায় যদি ছেড়ে দেওয়া হয়, আস্তে আস্তে দেখা যাবে স্বামী আবার যখন ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই স্বামী আবার স্ত্রীর কাছে চলে আসবে, এসে আবার কথাবার্তা বলবে। মানুষের পরিস্থিতি মাঝে মাঝে এমন কিছু হয়ে যায়, বয়সের সাথে সাথে হোক বা পরিস্থিতির চাপে পড়ে হোক, তো মানুষের নানাবিধ পরিবর্তন হতেই থাকে। তো এই নিয়ে সমস্যা তোলার কোনো দরকার নেই স্বামী স্ত্রীর মধ্যে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতে গেলে স্ত্রীর যদি কোনো প্রবলেম হয়, স্বামীকে খুলে বলা, আর স্বামীর যদি কোনো প্রবলেম হয়, সেটা স্ত্রীকেও খুলে বলা। সেই মুহূর্তে যদি নাই বা বলতে পারে, কিছুদিন সময় নেওয়া হোক, সময় নিয়েই সে তার স্ত্রীকেও খুলে বলুক, আর স্ত্রীও তার স্বামীকে যেন সেই কথাগুলো খুলে বলে। তাহলে কি হয়, দুজনের ভুল বোঝাবুঝি, দূরত্ব, এগুলো সব কমে যায়।
তো স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা হচ্ছে অটুট থাকে। স্বামী আর স্ত্রী একে অপরের পরিপূরক, তাই স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া এইরকমই যে স্বামী যদি কোনো বিপদেও পড়ে, স্ত্রীকে সেই দিকে খেয়াল রাখতে হয় যে ওর বিপদটা কোন দিক থেকে আসছে। হয়তো বলছে না, কিন্তু একটা স্ত্রী বুঝতে পারে যে স্বামীর কোনো কিছু একটা ঘটছে, যার জন্য স্ত্রীকেও সেই জায়গাটা একটু ফলো রাখাটা উচিত যে ওর কোন দিক থেকে বিপদ আসছে। যদি স্ত্রী সেইভাবে বিপদের পাশে দাঁড়াতে পারে, যে স্ত্রী সার্ভিস করছে না, হয়তো ভাবছে যে আমি ওর বিপদের পাশে থাকতে পারবো না, এটাও ভুল। যে সার্ভিস করতে হবে এমন কিছু কথা নেই, যে স্বামী স্ত্রীর মধ্যে যে স্ত্রী সার্ভিসও করছে না, স্বামী বিপদে পড়লে যে উদ্ধার করতে পারবে না, না। স্ত্রী যদি বিপদে পড়ে, স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রী অবশ্যই সেই জায়গা দিয়ে একটু ফলো রাখবে। আর যদি স্বামী কিছু বলতে না চায়, অনেক সময় এমন কিছু ক্রিটিক্যাল হয়ে যায় যে স্ত্রীও বুঝতে পারে না যে স্বামীর কী প্রবলেম চলছে। তবু অনেক সময়ও বোঝা যায় যে স্বামী কোনো ভুল পথে এগোলে বা কোনো জায়গায় বিপদের মধ্যে চলে গেলে স্বামী প্রতিনিয়ত বারে বারে মিথ্যা কথা বলতে থাকে। কিন্তু এই মিথ্যা কথাটাকে অবলম্বন করে একটা স্ত্রীকে একটু খেয়াল রাখা দরকার যে স্বামীকে কেউ ভুল পথে নিয়ে যাচ্ছে কি না। তো সেই জায়গা দিয়ে একটা স্ত্রীর উচিত স্বামীকে খেয়াল রাখা। তাই স্বামী যদি বিপদে পড়ে, স্বামীর সেই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে একটা স্ত্রীর। সেই রকম স্ত্রী যদি বিপদে পড়ে, একটা স্বামীরও রক্ষা করার দায়িত্ব স্বামী। কারণ সংসারের পারিপার্শ্বিক চাপের জন্য ভাই বোন, মা বাবা কিছু কারণে ক্ষেত্রে দেখবো স্ত্রীর ওপর দোষারোপ শুরু করতে থাকে। সেই দোষারোপ করতে করতে স্ত্রী তখন মানে কী বলবো, নিজের আবেগপূর্ণ দিয়ে যে জীবনটা দেখছিল, সেই মানে মনের মধ্যে কোনো আনন্দ ভাব থাকে না, কোনো কিছু থাকে না, সে খুশি থাকতে পারে না, পরিস্থিতির চাপে পড়ছে, মানে কী বলব, একটা হতাশা বোধ করে। তো স্বামী যদি বুঝতে পারে যে তার স্ত্রী ভালো নেই, তো সেই জায়গা দিয়ে স্বামীকেও তাকে আশ্বাস দিয়ে বলা উচিত যে তোমার কি হয়েছে, তোমার যদি বলতে অসুবিধা থাকে তাহলে আমাকে বলো না। যদি বলতে অসুবিধা না থাকে, যে আমার পরিবারের লোক তোমার কিছু বলেছে কি, আর যদি পরিবারের লোক না বলে থাকে, যদি বাইরের পারিপার্শ্বিক দিক থেকে যদি তোমার কোনো থ্রেট দেওয়া হয় বা কোনো ভয় দেখানো হয় বা কোনো কিছু বিপদের মধ্যে তুমি পড়ো, তো তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। কারণ হয়তো তুমি ভয়ে আমাকে বলতে পারছো না যে আমাদের সম্পর্কের মধ্যে বাঁধনটা যদি ভেঙে যায়, হয়তো স্বামীর কাছে সে লুকিয়ে যাচ্ছে কথাটা যে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, থাকবে কি আদৌ। কিন্তু সেটা না করে আগে দেখতে হবে যে তার সম্পর্কটা ঠিকঠাক থাকবে কি না। তো সেই যদি সত্যিকারের স্বামী হয়ে থাকে, তাহলে তার স্ত্রী সেই বিপদের পাশে অবশ্যই থাকবে। তো এইভাবে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের পরিপূরক হয়ে ওঠে, তাহলে কোনো দিন স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয় না। তো সেই জায়গা দিয়ে বুঝতে হবে এখনকার যুগে কি হচ্ছে, কেউ কারোর কথা বোঝে না, কেউ কারোকে গুরুত্ব দেয় না, সে কি বলতে চাচ্ছে বা তার কোথায় কী জায়গা দিয়ে বিপদ চলছে, একটা স্ত্রীও বুঝতে যেমন চায় না, একটা স্বামীও সেই রকমই বুঝতে চায় না। তারা এই সময় ভাবে যেমন একটা মেয়ে বন্ধু হয়ে গেছে, একটা স্ত্রী চলে গেলে আর একটা মেয়েকে নিয়ে ঘর করব, এটা কি জীবন? না, এটা জীবন না। যখন আপনি ভাবছেন যে আমার স্ত্রী যখন বাতিল দিলে আরেকটা স্ত্রী চলে আসবে, আপনিও সেটা জানবেন যে সেই স্ত্রীও আপনাকে কিন্তু টাকার বিনিময়ে বা যৌবনের বিনিময়েই আসে, সেও দুদিন পরে দেখবেন অন্য পুরুষের হাত ধরেই এগোচ্ছে, আপনাকে কিন্তু সেই মর্যাদা দেবেন না। আপনার বাড়ির স্ত্রী যেমন আপনাকে মর্যাদা দেবে, আপনার মানে বাইরের মহিলা কিন্তু অতটা সেই জায়গায় দেবে না। তো আপনার স্ত্রীকে ধরে রাখা যেমন একটা স্বামীর কর্তব্য, তেমন একটা স্ত্রী ও স্বামীকে ধরে রাখা তার স্ত্রীর কর্তব্য। সেই হিসেবে বলবো স্বামী স্ত্রী দুজনের পরিপূরক হয়ে ওঠো, এটাই হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি সত্যি খুব ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আপনাদের সাবস্ক্রাইব আমার মানে আরও কনফিডেন্স বাড়িয়ে দেয়।